আমার হাই সবাইকে, পূজাস ব্লগ চ্যানেলে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। কালকে কোনো ভিডিও দিতে পারিনি কারণ কালকে আমার শরীরটা ভালো ছিল না। তো তোমাদের সাথে লাস্ট কিন্তু আমার দেখা হয়েছিল পরশু দিন, ভিডিও দিয়েছিলাম। পরশু দিন আমরা ঘুরতে গেছিলাম দ্য রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে। তারপর ওখান থেকে কিন্তু আমরা দেখতেই পাচ্ছ বোটে এসে পৌঁছেছি। আর বোটে কিন্তু কারেন্ট নেই, মানে কারেন্ট অফ করে দেওয়া হয়েছিল কারণ বোটটা মাঝপথে থেমেছিল, ঝড় উঠেছিল। আর ঝড়ের মধ্যে আমরা অনেক নাচানাচি অনেক গান করছিলাম, তোমরা সেটা দেখে বুঝতেই পারছো। তারপর আর কি অনেক নাচানাচি করার পরে পেয়ে গেছিলো খিদে। আর আজকে কিন্তু সন্ধ্যেতে আমাদের টিফিন ছিল চাউমিন। তো দেখতেই পাচ্ছ সবাইকে দিয়ে দিয়েছে এখানে তাতা আমি সবাই মিলে এখন চাউমিন খাবো। খেয়ে হোটেলে পৌঁছতে আমাদের 1 ঘন্টা লাগবে। তার মাঝখানে আমরা অনেকটা সময় একসাথে সবাই মিলে কাটিয়েছি। আর কালকে কিন্তু আমাদের লাস্ট ডে, মানে এখানে থাকার, সুন্দরবনে থাকার। তো ভীষণ মন খারাপও লাগছে, সবাই বলা করছি যে কালকে আমরা বাড়ি চলে যাব, মানে কালকে সাইট সিন দেখে তারপর বাড়ি ফিরে যাব। তো এই যে দেখতেই পাচ্ছ এখানে সবার মুখ চোখ দেখে বুঝতেই পারছো যে আমরা কতটা আনন্দ উপভোগ করছি সবাই মিলে। চাউমিনটা দারুণ ছিল, এটাই আমি বলছি বারবার করে। আমরা কিন্তু হোটেলে ফিরে এসেছি, অনেকটা সময় হয়ে গেছে। এসে সবাই মিলে রেস্ট নিচ্ছিলাম। আর বাইরে এত ঝড় তুফান হয়েছে কি বলবো, কালকে সবটা শেয়ার করব যে কতটা ঝড়ের সম্মুখীন হতে হয়েছে আমাদের বোটের দাদাদের। তো যাই হোক, আমরা এখন রাত বাজে 11টা, সবাই মিলে ডিনার করছি। আজকে ডিনারে ছিল ফ্রাইড রাইস আর কষা মাংস। আমি খাইনি, আমি আজকে শুধু চিড়ে ভাজা খেয়ে কাটিয়ে দিয়েছি কারণ আমার আবার গ্যাস অম্বল হয়ে গেছিলো। তো এখানে সবাই খাচ্ছিল। তো চলো আজকের মতো আমি এখানে গুড নাইট করছি, আবার দেখা হচ্ছে কিন্তু কালকে সকালবেলা। গুড মর্নিং সবাইকে। তোমাদের সবাইকে অনেক অনেক পরিষ্কার অনেক ভালোবাসা। আমাদের তৃতীয় দিন সুন্দরবনে তো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আজকে এই ড্রেসটা পরেছি, রেডি আমাদের দাদা ভাই দাদা বাকিরা সবাই রেডি হয়ে গেছে। তো তার আগে কিছু সাইড সিন আছে সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আমি যে জায়গাতে সেটাও শেয়ার করবো। আর হচ্ছে কালকে রাতে যা ঝড় হয়েছিল, 50টা বোট পুরো উঠে গেছে। ভাবি ধরো আমরা সন্ধ্যে সন্ধ্যে ঘরে চলে এসেছি, নাহলে যা অবস্থা হয়েছিল। আজকে বেরোতে কোনো মজা ছিল আগে বেরোতে স্নান কিছুই করা হয়নি। জল এসছে অনেকটা মন খারাপ নিয়ে আমি আজকের ভিডিওটা করছি। ভীষণ মন খারাপ লাগছে। কটা দিন খুব আনন্দ করে খুব মজা করে সবার সাথে কাটালাম। তো আজকে যেহেতু বাড়ি চলে যাব তাই সবার মুখ একটু ভার, তোমরা দেখে বুঝতেই পারছো সেটা। তো এখানে জামাইবাবু তোমাদের দাদাভাই সবাই হাই করে দিচ্ছে, আর ওদিকে শিবাঙ্গী আসছে। তো চলো এখন করব টিফিনে আজকে কি মেনু হয়েছে চলো দেখাই তোমাদের, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আজকের ব্রেকফাস্টে আমাদের ছিল ছোলার ডাল আর হচ্ছে লুচি। যেহেতু কালকে ঝড় তুফান হওয়াতে দাদারা মানে লঞ্চ থেকে না মুড়িটা ক্যারি করে নিয়ে আসতে পারিনি। তো তার জন্য আমি ঠিক করলাম ঠিক আছে লুচি খেয়ে নেবো, কিছু কোনো ব্যাপার না। তো 2টো লুচি খেয়েছিলাম ভয়ে ভয়ে, তাও খেয়েই ওষুধ খেয়ে নিয়েছিলাম। তারপরে এই যে সবাই মিলে এখন বসে গেছি টিফিন করতে। টিফিন করেই কিন্তু বেরিয়ে যাব, বেশিটা সময় নেই কারণ আমাদের 1টার মধ্যে লঞ্চ ছেড়ে দিতে হবে, আমাদের ট্রেনও ধরতে হবে। তো তার আগেই ঝটপট করে সবাই মিলে এখানে টিফিন করে নিয়েছি। টিফিন করে সোজা আমরা একদম চলে যাব লঞ্চে গিয়ে সাইট সিনগুলো দেখেই কিন্তু বাড়ি চলে যাব। তো চলো আজকের পুরো ভিডিওটা তোমরা এন্ড অবধি দেখো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকবে। প্রকৃতি যতটা সুন্দর ততটাই কিন্তু ভয়ঙ্কর, কালকের অভিজ্ঞতা থেকেই বলছি। মানে আমরাও নেমে গেছি লঞ্চ থেকে, তারপরে এত ঝড় উঠেছিল আর ঝড়ে 50টার মতন লঞ্চ ডুবে গেছে, মানে বিশাল বড় ঝড় উঠেছিল। তো যাই হোক, এখানে কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা এই যে একটা লঞ্চ ডুবে গেছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আরও অনেক লঞ্চ ডুবে গেছে, ওই দাদারা এই নিয়েই গল্প হচ্ছিল আজকে সকাল থেকে। এই বোটটা যে ইসে দাদা, এই বোটটা যে ডুবে গেছে লোকজন ছিল না না? বাপরে বাপ, কত বড় বোট ডুবে গেছে। আর এগুলো কোথায় ঢুকে গেছে? এই একটা ঝড়ে। ভগবান
আমারও না ভাই। গরম না? কোথায়? হ্যাঁ, পাখি না, এটা কাক। কাক। আজকে আমরা চলে যাব। কেমন লাগলো তোমার বলো? হ্যাঁ বলো সবাইকে কেমন লাগলো, কেমন এক্সপিরিয়েন্স। আবার আসবে সুন্দরবনে? আবার আসবে? একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, সাতবার, আটবার, নবার, 10বার, 11বার, বারবার আসবো, বারবার। কিন্তু বর্ষাকালে আসা যাবে না। জাস্ট ভিউটা ওয়াও। লাস্ট আমাদের সুন্দরবনে। পুরো শান্তনুর মুখটা তুমি চালিয়ে নিয়ে যাচ্ছ সবাইকে? আজ যেহেতু আমাদের একটার মধ্যে লঞ্চ ছেড়ে দিতে হবে, আমাদের ট্রেন ধরতে হবে, তো তার জন্য কিন্তু 12টার দিকে আমরা সবাই মিলে খেতে বসে গেছিলাম। আর আজকে যেহেতু চলে যাব বাড়িতে, তো দাদাদেরকে বলেছিলাম যে আজকে একটু সিম্পল মেনু রান্না করতে। তো আমরা যেমনটা বলেছি দাদারা সেমনটাই করেছে। দেখতেই পাচ্ছ বেগুন ভাজা আর মসুরির ডাল, আর হয়েছে কিন্তু মাছের ঝোল। ব্যাস এই ছিল কিছু আজকের মেনু। আর খাবার দাবারের কথা নতুন করে আর কি বলবো, প্রত্যেক দিনই খাবার দাবার ভীষণ ভালো। আর এখানে আমুদি মাছ ভাজাও দিয়েছিল। তো ব্যাস এই ছিল আজকের মেনু, ভীষণ ভালো হয়েছিল খাবার দাবার। তো খেয়ে দিয়ে কিছুটা সময় কাটাবো, মানে 5 থেকে 10 মিনিটের মতো সময় কাটিয়েই কিন্তু আমরা নেমে যাব লঞ্চ থেকে। তো এই যে মাছ ভাজাও দিয়েছিল এখানে, আবার মাছের ঝোলও দিয়েছিল, আলু বেগুন দিয়ে মাছের ঝোল করেছিল, সেটাও কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো আর আমরা খেতে খেতে এই গল্পই করছিলাম যে কালকে ভাগ্যিস ভালো আমরা লঞ্চ থেকে মানে ওই সন্ধ্যের পর নেমে গেছি। তারপরে যে ঝড়টা উঠেছিল দাদারা বলছে, আর আমাদের ভয়ে একদম গা শিউরে উঠছে। এতটা ঝড় আমাদের লঞ্চে 3টে দাদা থাকে, দাদারা মিলে নাকি বোটটা ধরে রাখতে পারিনি, এতটা ঝড় উঠেছিল। মানে 50টার মতো লঞ্চ ডুবে গেছিলো। ভাবতে পারছো যে কতটা ভয়ঙ্কর হয়ে গেছিলো। আর এখানে সত্যি এরকমই হয় নাকি সব সময় যে। তারপরে আর কি সবাই মিলে ঝটপট করে খেয়ে নিচ্ছি, বাড়ি চলে যাবো। একটা তো মনে সবারই মানে দুঃখ কাজ করছে যে সবাই মিলে একসাথে ছিলাম, আজকে চলে যেতে হবে। তো যাই হোক, অনেক ভালো অনেক খারাপ স্মৃতি নিয়ে যাচ্ছি। আবারও আসবো সুন্দরবনে, সময় সুযোগ হলে। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো তোমরাও চেষ্টা করো একবার সুন্দরবনে আসার, বিশ্বাস করো একদম মন থেকে বলছি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো চলো এখন খেয়ে দিয়ে বেরোবো আমরা। না আমি ভয়ঙ্কর এখন দাঁড়াও ব্যাগ দিয়ে দিচ্ছি। এলাম, খুব ভালো লাগলো, আবার আসবো। আমাদের কোনটা গো? শুভ শুভ তারপর আর কি তোমরা তো দেখলে লঞ্চ থেকে নেমে সোজা কিন্তু অটো রিজার্ভ করে চলে এসেছি ক্যানিং স্টেশনে। আর ক্যানিং স্টেশনে এসেই তোমাদের তাতান বাবার পেয়ে গেছে খিদে, হালকা খিদে। তো এখানে ও যেটা ভালোবাসে সবসময় খেতে, আখের রস খাচ্ছে। আর এখানে আমি খাচ্ছি লস্যি। এত গরম পড়েছে কি বলবো। তারপরে যাই হোক এখন আমরা স্টেশনে উঠবো। তো স্টেশনে উঠে জানতে পারলাম যে আমরা যে ট্রেনে যাবো, ওই ট্রেন আসতে এখনও 1 ঘন্টা লেট। আর কি করব, স্টেশনেই আমাদেরকে বসে থাকতে হবে, বেকার। আমাদের লঞ্চে আর একটু ঘুরতে পারতাম, তাড়াহুড়ো করে চলে এলাম। তো ভালোই হয়েছে চলে আসাতে, টাইমটাও জানা গেল। তো চলো এখন আমরা বসে থাকবো, আর কি করব। ক্যানিং স্টেশন থেকে ট্রেন ধরে আমরা কিন্তু চলে এলাম শিয়ালদাতে। তারপরে ওরা কলকাতায় চলে যাচ্ছে আমার ননদরা, আর আমরা কিন্তু দুর্গাপুরের জন্য মানে আলাদা রুট হয়ে গেল সবার, তাই সবাই টাটা করছে, দেখতেই পাচ্ছ। তো আবারও জানি না কদিন পরে ওদের সাথে দেখা হবে। ভীষণ ভালো লাগে ওদের সবার সাথে থাকতে, মানে এতটা ভালো লাগে বলে বোঝাতে পারবো না। সবাই এতটা ফ্র্যাঙ্কলি, এতটা ভালো, মানে খুব কপাল করে শ্বশুরবাড়ি পেয়ে আমি। তারপরে যাই হোক এখানে ওরা চলে গেল ওদিকে, আর আমরা চলে এলাম শিয়ালদা স্টেশনে। এখান থেকে আমরা টিকিট কাটবো দুর্গাপুরের। তো এখানে তোমাদের দাদারা টিকিট কাটতে গেছে, আর আমরা সোজা চলে গেলাম ট্রেন ধরতে। আমরা গিয়ে ট্রেনে চাপবো, আর ওরা গেছে টিকিট কাটতে।
আমরা এখন বসে গেছি। আমরা এখন কোথায় যাবো বল? বাড়ি। দুর্গাপুর কেমন এনজয় করলি বল? সেই মজা করলাম। আমরা এখন ইন্টারসিটি ধরে যাবো দুর্গাপুর। সবাই বসে আছে এখানেই, দিদি ভাই ওই যে ওখানে দিদি ভাই আছে। তো চলো, এখন 4 ঘন্টার জার্নি, 4 ঘন্টা পরে আমাদের গন্তব্যস্থল। তো গিয়ে একদম দেখা হচ্ছে। খাও খাও খাও। এইদিকে আরো একটা রাতান কি খাচ্ছ? সব ঝালমুড়ি খাচ্ছে। শিবাঙ্গিয়া ছোট ইউনিফর্ম দেখছে। সবাইকে ছাড়তে ছাড়তে আমরা এসেছি। তারপরে এই যে বারবি আর মনি ওরাও নেমে যাচ্ছে। এ হচ্ছে আমার একটা ননদ, এই বর্ধমানে থাকে, তো ওরা বর্ধমানে নেমে যাবে। মানে আস্তে আস্তে সবাইকে ছাড়তে ছাড়তে লাস্টে দুর্গাপুরে আমরা নামবো। তারপরে যাই হোক ওদেরকে টাটা বাই বাই করে এখন ওরা নেমে যাবে আর আমরা এখানে একটু চা খেয়ে নিচ্ছি সবাই মিলে। আসলে ট্রেনে বসে এতটা সময় তো আর কত গল্প করব বলো, তো যাই ওঠে তাই অল্প অল্প করে নিচ্ছি আর খাচ্ছি। তো চাটা কিন্তু দারুণ বানিয়েছিল, খুবই ভালো ছিল চাটা খেতে। তো এখন একটু চা খেয়ে নেব আমরা। দিদি ভাই চা খাও, চা। দাঁড়া টাটা টাটা। মনিকে তুলে নিয়েছে। কিন্তু ব্যাপারটা আমরা নেমে গেলাম আমাদের গন্তব্যস্থলে। পুরো টায়ার্ড আমরা আর পারছি না, আমরা ক্লান্ত হয়ে গেছি সবাই মিলে। কি করব বুঝতে পারছি না এখন। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এই যে আমাদের প্রাণের শহর দুর্গাপুর, গ্রিন শহর দুর্গাপুর। তো চলো, মোবাইলে ব্যাটারিও একদম নেই, চার্জ একদম কম, 3% আমি ভিডিও করছি। তো এখন আর বকবক করবো না, একদম বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। হয় টাটা, হয় টাটা দিদি ভাই, হয় দিদি ভাই টাটা। গুড মর্নিং। কালকে না মানে রাত্রে এসে আর কোনো ভিডিও করার মতো অবস্থায় ছিলাম না। মানে সেই 1টার দিকে ট্রেনে চেপেছি, রাত্রি 9:30টার দিকে বাড়িতে ফিরেছি। ভীষণ টায়ার্ড ছিলাম, আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো সেটা। তো এসে খেয়ে দিয়ে ঝটপট করে ঘুমিয়ে গিয়েছিলাম। আর এখন ঘড়িতে বাজে 9:30, মানে রাত্রি 9:30টায় ঘরে ঢুকেছি, সকাল 9:30টায় ঘুম থেকে উঠেছি। তো সমস্ত ঘরের অবস্থা ভীষণ খারাপ, সব পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো তার আগে ভিডিওটা এন্ড করব। তো ভিডিওটা তো এন্ড করাই হয়নি। তো আমরা তো সুন্দরবন ভীষণ ভীষণ ভালো ঘুরলাম, সবটা তোমাদের সাথে শেয়ার করেছি, সবটাই তোমাদেরকে দেখিয়েছি। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আবারও চেষ্টা করবো, আবারও প্রকৃতির মাঝখানে যাওয়ার। ভীষণ ভালো লেগেছে আমার, 2বার গেলাম, এর আগের বার গেছিলাম আর এবার। তো আবারও চেষ্টা করব যাবার। তো চলো আর বেশি বকবক করবো না, ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার আসছি কালকে নতুন কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণে তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো। চলো আজকের মতো টাটা করছি।